রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা বাংলাদেশের রাজধানী। এই রাজধানীতে কচ্ছপের গোশত বিক্রি হয়। এই কচ্ছপ মুসলমান, অমুসলমান তারা সবাই খায়, কিন্তু একজন মুসলিম কি কচ্ছপের গোশত খেতে পারবে? একজন মুসলিমের জন্য এই কচ্ছপের গোশত খাওয়া কি হালাল? কোরআনের দৃষ্টিতে আমরা 5 নম্বর সূরা আল মাইদা এর প্রথম আয়াতে যদি দেখি, এখানে আল্লাহ বলছেন কচ্ছপের 4টি পা রয়েছে। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম। ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, এই বাহিমাতুল আনাম নিয়ে আল্লাহ বলছেন যে চতুষ্পদ প্রাণী যারা ঘাস খায় এবং জাবর কাটে সেইগুলি হালাল। কচ্ছপকে যদি আমি দেখি, তাহলে কচ্ছপ কখনো জাবর কাটে না, সেই হেতু একজন মুসলিমের জন্য এটা হারাম। আপনি যদি মুসলিম হন, কচ্ছপ খেতে পারবেন না। এমনকি চতুষ্পদ প্রাণীদের মধ্যে ব্যাঙ রয়েছে, কুমির রয়েছে, এগুলি খেতে পারবেন না। গুই সাপ রয়েছে, নেউল রয়েছে, কারণ এগুলি মূলত জাবর কাটে না, চতুষ্পদ প্রাণী, এদের অনেকেই ঘাস খায়। তো আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন বাহিমাতুল আনাম, এর অর্থ হলো ঘাসখোর চতুষ্পদ প্রাণী যারা জাবর কাটে। ঘাসখোর চতুষ্পদ প্রাণী জাবর কাটে যারা, সেগুলি হচ্ছে কোরআনের দৃষ্টিতে হালাল। বাকি সমস্ত প্রাণী চতুষ্পদ যেগুলি ঘাস খায় বা গোশত খায় বা অন্য কিছু খায়, সেগুলি হারাম। এখন যদি বাঘকে দেখেন, কুকুরকে দেখেন, শুয়োরকে দেখেন, হাতিকে দেখেন, তো এগুলি সব কোরআনের দৃষ্টিতে হারাম। যদিও মুসলমান সমাজের যারা ফিকাহবিদ তারা বলে থাকেন মাকরুহ, তো ইসলাম হালাল হারামের কথা বলে। ফিকাহকে তো ইসলাম সাপোর্টই করে না। অতীতে অনেকেই বলে গেছেন যে ঘোড়ার গোশত খাওয়া যাবে, খচ্চরের গোশত খাওয়া যাবে, গাধার গোশত খাওয়া যাবে, এগুলি মাকরুহ। কিন্তু কোরআন একটি নিয়ম দুনিয়ার শুরু দিন থেকে দিয়েছে, চতুষ্পদ প্রাণী যারা ঘাস খায় এবং জাবর কাটে, এইগুলিকে আল্লাহ হালাল করেছেন। বাকি সব হারাম। তার ভিতরে আপনি কচ্ছপ বলেন, তার ভিতরে আপনি কুকুর বলেন, বাঘ বলেন, শিয়াল বলেন, ব্যাঙ বলেন, গুইসাপ বলেন, নেউল বলেন, এগুলি সবই হারাম। কুমির বলেন। তো কোরআনের দৃষ্টিতে চতুষ্পদ প্রাণী ঘাস খায় এবং জাবর কাটে, সেগুলিকে মূলত দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআন মানব সমাজের জন্য, যারা মুসলিম মুমিন তাদের জন্য হালাল করেছে।